হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আফরান সরকার। সো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের যে ফ্লাটার অ্যাপ থাকে, ফ্লাটার অ্যাপের লঞ্চার আইকনটা চেঞ্জ করতে পারি এবং ফ্লাটার অ্যাপের নামটা চেঞ্জ করতে পারি। সো বেসিক্যালি আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর যখন আমরা অ্যাপটা রান করি বা বিল্ড করি, তখন কিন্তু ইনিশিয়াল অবস্থায় কিন্তু আপনার ডিফল্ট যে ফ্লাটারের যে আইকনটা থাকে সেটা কিন্তু থেকে যায়, রাইট? সো আমাদের কিন্তু সেটা চেঞ্জ করতে হয় যখন আমরা প্লে স্টোরে সেটা ডিপ্লয় করি বা বিভিন্ন জায়গায় ইউজ করতে হয়, রিলিজ করতে হয় অ্যাপটাকে। সো আজকে আমরা সেটাই দেখব। তো বেসিক্যালি স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন, আমার স্ক্রিনে যেটা আছে যে ফ্লাটার লঞ্চার আইকনস নামে একটা প্যাকেজ আছে। আমরা এই প্যাকেজটা আজকে ইউজ করতে যাচ্ছি। তো অ্যাট ফার্স্ট এটা সার্চ দিয়ে বের করে নেবেন, দেন ইনস্টলিংয়ে আসবেন। ইনস্টলিংয়ে এসে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে দেন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন, pubspec.yml ওপেন করে এখানে সেটা পেস্ট করে দিবেন। দেন প্যাকেজ গিয়ে নেবেন। আমি অলরেডি কাজ করে নিয়েছি আপনাদের টাইমটা সেভ করার জন্য। সো এতটুকু কাজ করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু নিচে চলে আসি। এটা ডকুমেন্টেশনটা যদি আমরা দেখি, সো এখানে নেক্সট কাজ হচ্ছে আমরা জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। বেসিক্যালি আসলে আইকন আমরা বিভিন্নভাবে সেট করতে পারি, তবে প্যাকেজ থাকলে আসলে যে সুবিধাটা হয় আপনার অনেক কাজ করতে হয় না আর কি। সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর এখানে কিছু জিনিস দেখতেই পাচ্ছেন, রাইট? আপনাকে আইকনটার ডাইরেক্টরিটা দিতে হবে এখানে। সো আমি এখানে যেটা করেছি, আপনি দেখতেই পাচ্ছেন এখানে অ্যাসেটস নামে একটা ডাইরেক্টরি আছে এবং এর মধ্যে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে logo.png। সো আপনি যেটা করবেন, নিউ এ ক্লিক করে ডাইরেক্টরি একটা তৈরি করে নেবেন অ্যান্ড দেন আপনার যে লোগোটা আছে সেটা আপনি সেই ডাইরেক্টরিতে পেস্ট করে দিবেন। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে লোগোটার সাইজটা যেন 512x512 পিক্সেলের হয়, সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এতটুকু কাজ করার পরে এই লোগোটাকে আপনাকে অ্যাসেটে সেটা লিংক করে দিতে হবে। সেটাও আমি করেছি, এখানে দেখতেই পাচ্ছেন, রাইট? এখন আমি জাস্ট প্যাকেজ গেট দিয়ে নিচ্ছি। তো আমার এটা প্যাকেজ গেট পাবে না, কারণ হচ্ছে এখানে আমি সেই সঠিকটা কিন্তু দেই নেই। জাস্ট অ্যাসেটস এর মধ্যে আমাকে কি করতে হবে, এখানে আইকনস ডটের জায়গায় আমাকে logo.png ব্যবহার করতে হবে। সো অ্যাসেটস, ডাইরেক্টরি নেম, দেন হচ্ছে আমার ফাইল নেম হচ্ছে logo.png। সো এখন আমি আবার প্যাকেজ গেট দিয়ে নিচ্ছি। ফাইন। এতটুকু কাজ করার পরে আমি আবার ডকুমেন্টেশনে চলে আসছি। এখানে জাস্ট আপনাকে লাস্ট যে কাজটা করতে হবে, আপনাকে জাস্ট এই কমান্ডটা এখানে কপি করতে হবে, কন্ট্রোল সি। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসেন, এখানে টার্মিনালটা ওপেন করেন। ওপেন করার পর কন্ট্রোল ভি দিয়ে দেন, দেন এন্টারে ক্লিক করেন। আমাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে কিছু অল্প সময়ের জন্য। এই ফাঁকে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা এখন, আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন এটা অলরেডি কাজ হয়ে গেছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাপের নামটা চেঞ্জ করতে চাচ্ছি। তো তার জন্য আমি যেটা করব, অ্যান্ড্রয়েডে চলে যাব, অ্যান্ড্রয়েড থেকে অ্যাপে চলে যাব, অ্যাপ থেকে সোর্সে, সোর্স থেকে মেইনে। এই এররগুলো আসলে এগুলো এতটুকু ফোকাস করার দরকার নেই, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে জিনিসটা আমি মার্ক করেছি, অ্যান্ড্রয়েড লেভেল দেয়া আছে। সো লেভেলটা আমাকে জাস্ট চেঞ্জ করতে হবে। ফ্লাটার অ্যাপ আছে, সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম ওয়ালপেপার। ঠিক আছে, পি হবে এখানে একটা, ফাইন, ওয়ালপেপার। এখন আমি সবকিছু রিমুভ করে আমি এখন আবার আমি রান করব। আচ্ছা, আরেকটা বিষয়, মেইন ডটে আসলে তেমন কিছুই নেই। আমি যদি এমুলেটরটা দেখাই আপনাকে, এখানে দেখতেই পাচ্ছেন একটা অ্যাপ বার আছে, একটা টেক্সট আছে সেন্টারে, আর একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এছাড়া কিন্তু কিছুই নেই। সো আমি রিস্টার্ট দিচ্ছি। ফাইন। তো এখন আমি এটা কেটে দিব, আমি এটা ক্লিয়ার করে দিব অ্যাপ্লিকেশনটা। ফাইন, ক্লিয়ার করে দিলাম। এখন আমি এটাকে আমি খুঁজে বের করব কোথায় আছে। সো আমি কিন্তু এটার নাম দিয়েছি ওয়ালপেপার। সো এখানে দেখতেই পাচ্ছেন কোনো চেঞ্জ হয় নাই। এখন যদি আমি আবার রান করি, তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পারবো। একটু অপেক্ষা করতে হবে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝতে পারবেন।
আর আপনারা এই ফাঁকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা ভিডিওগুলো আসলে সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন। আমি প্রতিটা ভিডিওতে নাম্বারিং দিয়ে থাকি, সো সিকোয়েন্সলি দেখলে আপনাদের আসলে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর কিছুটা লিঙ্ক থাকে, ওইভাবে আমি বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমার অ্যাপটা রান হয়ে গেছে, তো এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন আবার। ফাইন, আমি চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার যে আইকনটা আছে, এই আইকনটা কিন্তু আমি এটাই ইউজ করেছিলাম। আমি যদি আপনাদের আরেকটু ভালো অ্যাসেটস থেকে logo.png, দেখতেই পাচ্ছেন এটা ছিল আইকনটা, এবং আমরা যে নামটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ওয়ালপেপার। সো এই ছিল বেসিক্যালি আজকে আমাদের বিষয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এটা আপনারা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। ডেফিনেটলি এটা তো আমাদের লাগেই, আমাদের লোগো তো চেঞ্জ করতে হয় এবং নামও চেঞ্জ করতে হয়। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।